এই বাসটা হচ্ছে মডার্ন বাস। আজকে হবিগঞ্জ রলিপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিবে। তো বৃষ্টিবিঘ্নিত যাত্রা, এখানে সবাই ওয়েট করতেছে। কেউ দেখলাম যে বাসের ভেতরে ঢোকার চেষ্টা করতেছে, ঠিক আছে, ব্যাগপত্র ঠিকমতো আছে কিনা, কেউ আবার বসে বসে দেখতেছে। তো এর মাঝে দুইটা ছেলে খাবারের বক্সের আশপাশে ঘুরতেছে। তো আমি তাদেরকে বলার পরে একজন আবার সরে গেল, আর একজন বাহানা করে ছাতা নিচ্ছে, যেন ওরা কিছুই জানে না। তো আমি তাদের উপর লক্ষ্য রাখছি বিশেষভাবে, আসলে কী উদ্দেশ্যে নিয়ে এখানে ঘুরতেছে খাবারের বক্সের আশেপাশে। তো এগুলো হচ্ছে আমাদের খাবারের বক্স। পরবর্তীতে দেখলাম একটা ছেলে আসলে হাতে নাতে ধরা পড়লো, সে বক্স নিয়ে চলে যেতে চাচ্ছিলো। আমি টানার জন্য তাকে ধরে পেলাম, সে ওখান থেকে পালিয়ে গেল। তো মোটামুটি এখানে সবাই বসে আছে, মানে সময় যেন কাটে না, এরকম একটা অবস্থা। তো পরবর্তীতে আমি দেখি আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, তারা আসলে মোটামুটি বিরক্তই। তো এখানে বাসটা নাকি নষ্ট হয়ে গেছে। তা আমি যখন গেলাম দেখার জন্য, কে জানি পেছন থেকে বললো যে সুপারভাইজার সিগারেট খাওয়ার গ্যাস লাইট পায় নাই, তাই হচ্ছে ব্যাটারির লাইন দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেট জ্বালাবে। পরবর্তীতে আবিষ্কার করলাম যে না, বাসটি আসলে নষ্ট। তো এখানে হালকা উত্তেজনা দেখা দিয়েছে, বাসটি কেন দেরিতে ছাড়বে, এখনও কোনো ছাড়তেছে না, সবাই কেন আসতেছে না। তো মারামারি করবে তারা, পরে আমি ধমক দিলাম যে না, মারামারি করার দরকার নাই। তো বাসটা এবার ঠিক হয়ে গেল। সুপারভাইজার বলতেছে ভাই ড্রাইভারকে স্টার্ট দেন। তো ড্রাইভার স্টার্ট দিচ্ছে, কাজ হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ এবার বাসটি অবশেষে স্টার্ট নিল। তো বাসটি স্টার্ট হওয়ার পরে এখন সবাই মোটামুটি উঠতেছে। তো আমাদের এখানে কিছু ভাই এখন উঠবে, কিছু যাত্রী আসতেছে। তো এদিকে কে জানি ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীকে গাড়িকে ফোন দিয়েছে। পরে আমি সেনাবাহিনীকে বুঝলাম যে না, এখানে আমি এসি, কোনো সমস্যা নেই, আপনারা চাপ নিন না, আপনারা চলে যান। পরে সেনাবাহিনীর গাড়ি চলে গেল, ওরা আর দাঁড়ালো না। তো এখন বাসের ভেতরের যে পরিবেশটা, সেটা হচ্ছে অনেকেই খোশ মেজাজে আনন্দ করতেছে, গল্প করতেছে, ঠিক আছে। অনেক দিন পর বাড়ি যাবে, ঈদে বাড়ি যাবে, তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কেউ আবার আমাকে 2 আঙ্গুল তুলে দেখাচ্ছে। তো এইভাবেই সময় কাটতেছে। আর সবাই যাত্রীরা ধীরে ধীরে আসতেছে। পেছন থেকে কে যেন এই মানে ধমক দিয়ে একটা কথা বললো। তো আমি যখন ঘুরে দাঁড়াইলাম, দেখলাম যে না, আমার ছোটো ভাই নাহিদ, ঠিক আছে। পরে আমাকে দেখার পর সে আসলে ভয় পেয়েছে যে স্যার প্লিজ ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। তো সেই ডায়লগটার মতো ডায়লগ দিচ্ছে। পরে বললাম যে না, তুমি কী চাচ্ছ, চাঁদাবাজি করতে যাচ্ছ? বললো না। তো আসলে আমি যে তাকে যে খাবারের জন্য ধরছিলাম এক সময়, সেটা প্রতিশোধ নিল পিছন থেকে। তো যাই হোক, নাহিদ খুব ভালো ছেলে, আদরের ছোটো ভাই। তো তার মাথায় নাকি উকুন হয়েছে, যেন মাথা চুলকাচ্ছিল, ঠিক আছে। মাথাটা আমাকে দেখাইলো যে ভাই দেখেন একটু। যাই হোক, এখানে আবার বিদায় নিচ্ছে একজন আরেকজনের থেকে। তো এই যে ছেলেটা আসতেছে, হালকা জসিম টাইপের যে ছেলেটা, একদম অ্যাকশন হিরোর মতো আসতেছে। তো এই ছেলেটা দেরি করে আসাতে আরেকজনের সাথে এবার দেখলাম যে ঝামেলা হয়ে যাচ্ছে। তো আসতেছে দেখি ওকে উপর রাগারাগি করতেছে আরেকজন ভাই। তো আসার পরে এই যে হাত মুট করছে, এমনভাবে মুট করছে মানে এখনই মারবে, এরকম একটা ভাব নিচ্ছিল। তো আবার এক্সপ্লেন করতেছে যে আমি আসলে ওখানে একটু গেছিলাম, আমার একটু দেরি হইতেই পারে, আপনি কেন মানবেন না? আমার যদি প্রস্রাব চাপতো আপনি কি আমার সময় দিতেন না? এটা উল্টাপাল্টা বোঝাচ্ছে। কে জানি বললো ভিতরে সিটের সমস্যা পড়ে, সিটটা ঠিক করে দেওয়া হলো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমাদের যাত্রা পথে রওনা দেব, ঠিক আছে। তো এখন আমরা রওনা দিলাম, বাসটা ছাড়তেছে। পরে ভাবলাম যে আচ্ছা আমি তো যাব না, তো আমার এত কষ্ট করে লাভ কি? পরে বললাম বাস থামাইতে, তারা থামাবে না। পরে ধমক দিলাম যে না, বাস না থামালে ভাঙচুর করব। পরে তারা আসলে আমাকে ভয় পাইছে, তো এই জন্য বাসটা থামাইলো। বাসটা থামার পর আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি, ঠিক আছে। মনটা খারাপ যে আমি আসলে যেতে পারলাম না তাদের সাথে। তো দোয়া করি তাদের যাত্রা শুভ হোক, ঠিক আছে। ফি আমানিল্লাহ, দোয়া করবেন সবাই তাদের জন্য, যেন সহি সালামতে চলে যেতে পারে তাদের গন্তব্যস্থলে, ইনশাআল্লাহ।